তো রাইট সাইডে আমরা লিখব হলো এখানে আলফা। তো এখন এটা আসলে কোত্থেকে আসলো ফর্মুলাটা আমরা যে একটু লিখি এভাবে, সাধারণত এরকম হবে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই হলে ফর্মুলাটা হবে হলো কস ইনভার্স, তাহলে থাকবে হলো এক্স ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আসলে ফর্মুলা। তো এখন আমরা যদি এইটা ফর্মুলা নেওয়া শেষ, এখন আমরা যদি ম্যাথটা করি, দেখো আমাদের রাইট সাইড কজ ইনভার্সটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব। এখানে থাকে কি, এখানে থাকে হলো পি কিউ এ বি, আর এই পাশে থাকে হলো ওয়ান মাইনাস পি স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে ওয়ান মাইনাস কে স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, আর এখানে থাকে হলো এই কজ ইনভার্সটা আমরা এই পাশে নিয়ে আসবো। সাধারণত এরকম হয়ে যাবে, কজ ইনভার্স থাকলে এখানে কজ আলফা হয়ে যাবে। আচ্ছা, কজ আলফা কেমনে হয়, সাধারণত যদি আমরা এইভাবে করি, মনে করো এটা ডিভাইড আছে, অর্থাৎ আমরা এখানে যদি ডিভাইড আকারে লিখি কজ ইনভার্স ওয়ান, এটা উপরে উঠলে হয়ে যাবে কজ আলফা। তো আমরা একবারে এটা লিখবো হলো কজ আলফা। আচ্ছা, এখন আমাদের একটুখানি যদি আমরা দেখি, এখানে লিখবো পি কিউ এ বি, রাইট সাইডে যে কজটা আছে আমরা এটা লেফট সাইডে নিয়ে আসবো কজ আলফা, আর এই দুটোকে আমরা এই পাশে নিয়ে যাব ওয়ান মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষে যেহেতু এই পাশে রুট আছে, রাইট সাইডে রুট আছে, সুতরাং আমরা রাইট সাইডে রুটটাকে ওঠানোর জন্য স্কোয়ার করব। তাহলে এই পাশে কি পি কিউ এ বি মাইনাস কস আলফা হোল স্কোয়ার, আর এই পাশে হবে ওয়ান মাইনাস পি স্কোয়ার এ স্কোয়ার রুট ওয়ান মাইনাস কে স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এই পাশে আমরা যদি একবার ফর্মুলা ফেলি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হবে পি কিউ বাই এ বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু পি কিউ এ বি কস আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, আর এই পাশে আমরা দেখতেছি রুট উঠে যাবে, থাকবে ওয়ান মাইনাস, আচ্ছা ওয়ান মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর থাকবে হলো ওয়ান মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার। স্কোয়ার থাকার কারণে এই রুট আর এই রুট উঠে যাবে। আচ্ছা, এরপর এই পাশে কি থাকে, এই পাশে থাকে হলো স্কোয়ার হলো পি স্কোয়ার কে স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এখানে আমরা এই পাশে আমরা কি করব, এ বিটাকে লসাগু নিয়ে যাই, নিলে এখানে কি থাকবে টু পি কিউ কজ আলফা, যেহেতু এটা নিচে এ বি আছে তাই এটা এ বি। আচ্ছা, এইভাবে রাখি, আমরা এলসিএম একবার করতে পারি চাইলে, দরকার নেই, পরের লাইনে করি, এলসিএম দরকার নেই এখন, কজ স্কোয়ার আলফা। আচ্ছা, এখানে যদি আমরা দেখি ইন্টু করি, ওয়ান দিয়ে এটাকে করলে হবে প্লাসে, এটা সামনে একটা প্লাস ওয়ান, এখানে একটা এই প্লাস, এখানে একটা প্লাস আছে মনে মনে, এটা প্লাস প্লাসে প্লাসে ওয়ান, এখানে আবার এটাকে দিয়ে এইটাকে এই ওয়ান দিয়ে এটাকে করলে প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার, দেন আবার এইটা মাইনাস দিয়ে প্রথমে ওয়ানকে করলে হবে মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার। একইভাবে এই মাইনাস এখানে এটা দিয়ে এবার, অর্থাৎ এইটার সাথে এইটা করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এখানে এই পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা একটা প্লাস, এখানে এটাও আছে প্লাস আকার, তো এই দুটো আমরা বাদ দিয়ে দেবো। তো এই দুটো যদি বাদ দিই তাহলে থাকে কি, থাকে হলো এই জায়গায় এটা বাদ, আমরা এখানে যদি তো এখন আসো আমরা যদি বাকিটা আবার করি, তাহলে কি আসতেছে, এখানে থাকবে হলো এই জায়গায় আমরা এ বি লসাগু নিয়ে নেই, তাহলে থাকবে এ বি দিয়ে বিতে ডিভাইড করলে, এই এ বি দিয়ে এ বিকে ডিভাইড করলে থাকবে মাইনাস টু পি কিউ
কজ আলফা, কারণ এবি দিয়ে এবিকে ডিভাইড করলে 1 হয়, 1 দিয়ে 2pq কজ আলফাকে ইন্টু করবো। একইভাবে এখানে থাকে 1 দিয়ে এবিকে ডিভাইড করলে এবি হয়, তার মানে এই এবি দিয়ে এটাকে গুণ হবে, তাহলে থাকবে এ বি কজ স্কোয়ার আলফা। আর এই পাশে যদি আমরা দেখি, এই পাশে এটা চলে গেল, এখানে থাকে হলো এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু, 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে ডিভাইড করলে এ স্কোয়ার বি স্কোয়ারই হয়, আবার 1 দিয়ে ইন্টু করলে এটাই হয়, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এখানে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা যায়, থাকবে হলো এ স্কোয়ার উপরে কিউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিউ স্কোয়ার, তারপর এ স্কোয়ার কাটা থাকে বি স্কোয়ার আর পি স্কোয়ার, আমরা লিখবো মাইনাস বি স্কোয়ার আর পি স্কোয়ার। আচ্ছা, আমরা উভয় পক্ষ থেকে এ বি বাদ দিয়ে দেবো, এখানে এ বি আর এখানে স্কোয়ার বি স্কোয়ার, এই পাশে থাকে কি মাইনাস 2p কিউ কজ আলফা প্লাস এ বি কজ স্কোয়ার আলফা ইকুয়াল, এই পাশে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পি স্কোয়ার বাই এ বি। এবার কোনাকুনি গুণ করি, এটা নিচে একটা 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ, তাহলে আমাদের কি থাকবে, আমরা এখানে থাকবে হলো 2 মাইনাস থাকে মাইনাস 2 এ বি পি কিউ কজ আলফা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এ বি দিয়ে এটাকে ইন্টু করলাম আর 1 দিয়ে করলে এটাই হয়, এখানে কি থাকে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যেভাবে সাজাবো, ওই বি স্কোয়ার রাইট সাইডের বি স্কোয়ারটা লেফট সাইডে চলে আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে বি স্কোয়ার পি স্কোয়ার, এরপর এটা লিখবো মাইনাস 2 এ বি পি কিউ কস আলফা, এরপর এখানে আছে হলো এ স্কোয়ার, এটা আমরা রাইট সাইডেটা লেফট সাইড নিয়ে আসবো, প্লাস এ স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল, এখানে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার, এইটা এখানে লিখবো আর এইটাকে আমরা রাইট সাইড নিয়ে যাব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা, দেন এইখানে থাকে বি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2 এ বি পি কিউ কজ আলফা প্লাস এ স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার, তো এই জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার কমন যায়, সেটা নিয়ে নেব, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে থাকে 1 আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে থাকে শুধু কজ স্কোয়ার আলফা, দেন অতএব আমরা করব বি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2 এ বি পি কিউ কজ আলফা প্লাস এ স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল, এখানে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার আর 1 মাইনাস কজ স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার আলফা, তারা এইটাই আমাদের কাছে চাচ্ছে।